আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাদান গুনাহগার গোলাম মিসকিন, আমি কিছু জানি না, তারপরও চেষ্টা করব আপনাদের মাঝে পরীক্ষিত গুরুবিদ্যাগুলো দেওয়ার জন্য। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, সবার কাছে একটি অনুরোধ করব, আমাকে অনার্থকভাবে কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ফোন দিবেন না। আমি দেখা গেছে অনেক রোগীর চাপ সামাল দিতে হয়, প্রত্যেক দিন 15-20টা করে রোগীর চাপ সামাল দিতে গেলে মাথা ঠিক থাকে না। ওছাড়াও শিষ্যতা আরও আছে, এরাও সবসময় আসে, সবসময় যদি 5-10 জন সাথে থাকে, এগরকে কিছু বোঝাই দিতে হয়। এই জন্য আমি আপনাদের মাঝে অনুরোধ করব, অনার্থকভাবে কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। যদি কেউ কাজ করাইতে চান সরাসরি আমার ঠিকানায় আসবেন, আমি ঠিকানা বলে দিব। আর যদি কেউ শিখতে চান সরাসরি আমার এই ঠিকানায় আসে শিক্ষা করবেন। আমার ঠিকানা হলো গাজীপুর সদর উপজেলা, মণিপুর হোতাপাড়া থেকে একটু সামনে আসতে হবে, বাগের বাজার, এখানে এসে ফোন দিবেন। আর একটা বিষয় হলো, সৎ লোকের শত্রু বেশি, এটা আপনারা সবাই জ্ঞানী লোক যারা জানেন। আমার চ্যানেল অল্প দূরত্বই এগিয়ে গিয়েছে ইনশাল্লাহ আপনাদের সাপোর্টের কারণে, এবং কি অনেক শিষ্যরা জায়গায় জায়গায় ধরা খাই আমার কাছে আসতেছে, আসার পরে যারা সফলতা অর্জন করতে পারছে এ কারণে, এবং কি যারা কাজ করাইতেছে তারা কাজ করার ফলাফল পেয়ে আরও 1-5 জনকে পাঠিয়ে দিতেছে। এই জন্য কিছু অসাধু, মনে করেন কী ভাষায় বলবো আমি জানি না, কিছু ভণ্ডতান্ত্রিক আছে, জানে না ধন, বাকি কথা কইলাম না। এরা মনে করেন যে কিছু কিছু আমার তান্ত্রিক আছে, এরা আমার পিছনে লাগছে, আমার নিয়ে সমালোচনা করতেছে, আমার বিরুদ্ধে অনেক আলোচনা, অনেক কথাবার্তাই বলতেছে। তবে আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা এটি লক্ষ্য করে দেখবেন যে কে সঠিক, কে ভণ্ড, কে কার গুরু আছে নাই। আমার গুরু, আমি এক সময় বলে থাকি আমার গুরু হলো 4 জন, এখনও 2 জন জীবিত আছে ইনশাল্লাহ। অনেক কষ্টের সাথে কথা বলতে হয়। আমি অন্যায়ভাবে কারো ক্ষতি করি না, আমার পিছিয়ে কেন যে এরা লাগছে তাও জানি না। ওর আমার একটাই ধারণা আসে, তারা মনে করেন যে এই দেখতেছে আমাদের ওদের চ্যানেল আছে, দেখে চ্যানেলে 100-150 সাবস্ক্রাইবার মাত্র খুলছে 8-9 মাস আগে। তো এইদিকে অনেক লোকজন আমার কাছে আসে, ভিডিও দেখাই প্র্যাকটিক্যাল প্রমাণ সহ, এতে করে তাদের মনের ভিতরে খুব হিংসা লেগে গেছে। হিংসার কারণে আমাকে নিয়ে তারা সমালোচনা করে। তো আমার কাছে যারা আসে তারাই তো বুঝতে পারে যে আমি কতটুকু কাজ করে দিতে পারি। যাই হোক, এ বিষয়ে আমার কথা না, আমি আপনাদের মাঝে আজকে একটা পরীক্ষিত নকশা দেব ডায়েরি থেকে। এই ডায়েরি বিষয়ে আলোচনা করছে, আমার সাথে নাকি ডায়েরি নেই, আমার সাথে 4 ওস্তাদের 4টে ডায়েরি আছে। আমি তোকে একটা ডায়েরি শুধু হাতের সামনে রাখি, 3টে রাখি আমার এখনো গোপন আছে। এগুলো বলা দরকার নাই, গুরুবিদ্যা যারা বুঝে জানে। আমি দেখেন 3-4 প্রকারই শিক্ষাও দেই, চিকিৎসাও করি, চিকিৎসা করা ভিডিও দেই, শিক্ষা দেওয়া ভিডিও দেই, গাছগাছলা আয়ুর্বেদিক ওষুধ দিয়ে পারে, সব ধরনের চিকিৎসা আমি দেই। এটি হলো আপনারা যাচাই করে দেখবেন, যার ভিতরে 4টা আছে, 4টা লাইনে শিক্ষা আছে, এটি মনে করবেন যে এই যারা জিন সাধন করে, জিন পালে, জিন দিয়ে কাজ করায় থাকে, এরাই সঠিক মনে করে আপনারা ওর কাছে শিক্ষা করবেন। আমার কাছে আসতে হবে না, আমাকে চাপ সৃষ্টি করবেন না। আর হলো যারা তন্ত্রমন্ত্র 2-1টা তন্ত্রমন্ত্র জানে, কয়েকটা মন্ত্র শিখছে, এই টুকটাক করে মনে করেন ইউটিউব চ্যানেল খুলে বড় বড় সাহা মারে, মানুষের বিষয়ে সূত্রামি সৃষ্টি করে, সূত্রামি করে। এগুলো মানুষের একটা বংশের পরিচয়। আমি আপনাদের মাঝে এখন যে নকশাটা দিব, এর পরীক্ষিত ও আমার বহুবার পরীক্ষিত নকশাটি আমি দিব আপনাদের মাঝে। নকশাটা যেভাবে আমি বলবো নিয়ম অনুযায়ী এইভাবে আপনারা করবেন। এই দেখেন আমার সামনে একটি নকশা আছে। নকশাটি বেকসুল জাফরান ও গোলাপ পানি দ্বারায় নকশাটি সাদা কাপড়ে অঙ্কন করিয়া রোগীর ডান হাতে মুঠোয় দিবে এবং রোগীকে চোখ বন্ধ করে রাখতে বলবে। 5 মিনিটের মধ্যে রোগীর উপর জিন এসে হাজির হবে।
এটা আপনারা অবশ্যই করবেন। এটা পরীক্ষিত, এটা একবার নকশাটা করে ভালো করে যত্ন সহকারে রেখে দিবেন, দেখবেন যে এটা পরবর্তীতে যে কোনো সময় কাজে লাগবে। আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন, নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমি অনেক কষ্টের সাথে যুদ্ধ করতেছি। যে ব্যক্তি আমার পিছিয়ে লাগছে সে এখনও নিজেও জানে না তার বিদ্যা এখন কোন পর্যায়ে আছে। সে নিজে একটা কাজ করে দেখুক না যে ওর কাজ হয় কি না। সে এটা না দেখে অনার্থক মানুষের পিছিয়ে যায় না, লেগে নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসে। আমার শিষ্যদেরকে বলবো, কখনো অহংকার করবা না, কারো পিছিয়ে লাগবা না, কারো ক্ষতি করার চিন্তাধারা করবা না, সঠিকভাবে মানুষের সেবা করো, চিকিৎসা করো। এটি হলো আমার মূল উদ্দেশ্য, এটা আমার ওয়াদা। তোমরা আমার ওয়াদাগুলো পালন করে চলো অবশ্যই। আমি ভিডিও লম্বা করবো না, অন্য ভিডিওতে আবার সামনে আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।